এই ব্যাপারে আমরা জানব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বর দয়ার কান্না, মায়ার কান্না। 2 নম্বর নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। 4 নম্বর উম্মতের মায়ায়, উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে গিয়েও কান্না করেছেন। এই 5টি অংশে কান্না সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর দয়ার কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস, 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির নাতি অসুস্থ হয়েছে, মেয়ের ঘরের নাতি। সম্পর্কে কি হবে? নবীজি নানা। তো নাতি অসুস্থ হয়েছে, মুমূর্ষু অবস্থা, মারা যাবে যাবে অবস্থা, এমন অসুস্থ। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠালেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনার নাতি অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠালেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, আপনি একটু দেখতে আসেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول, নবীজি তার কন্যাকে সালাম পাঠাইলেন, না এসে সালাম পাঠাইলেন। আমার মেয়েকে গিয়ে সালাম দিবা, সালাম দেওয়ার পর আমার মেয়েকে বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আমার মেয়েকে সালাম দিবা, সালাম দেওয়ার পর আমার কথাগুলো জানা দিবা। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ তাআলা যা নিয়ে যান এটাও আল্লাহ। ওয়া লাহু মা আ'তা, আল্লাহ যা দেন এটাও আল্লাহ। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। বলেন, আল্লাহ যা নেন এটা কার? আল্লাহ। আল্লাহ যা দেন এটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ছেলে এতদিন ছিল, এটাও আল্লাহ। তোমার ছেলেকে যদি এখন আল্লাহ নিয়ে যায়, তাও সে আল্লাহ। এটা বইলা মেয়েরে সংবাদ পাঠিয়েছে, সাথে সাথে বললেন, ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। শোনো মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। তোমার সন্তানরা কতদিন দুনিয়াতে থাকবে, এটার একটা নির্ধারিত সময় আছে। সময় হয়ে যাবে, আল্লাহ তাকে উঠিয়ে নেবে। তবে মনে রাখবা, যতদিন তোমার কাছে সে ছিল তখনও সে ছিল আল্লাহ। আল্লাহ তাকে যখন নিয়ে যাবে তখনও সে আল্লাহ। এটা বলার পর মেয়ে তো জানেন আপনারা, মেয়েরা বাবার কাছে খুব আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাচ্ছে, আব্বা না, আপনি আসতে হবে। فأرسلت إليه تقسم عليه ليأتينها। মেয়ে আবার কসম দিয়ে পাঠাইলেন, আব্বা অবশ্যই অবশ্যই আপনি আমার বাড়িতে আসতে হবে। নবীজি বুঝতে পারছে আমার মেয়ে এখন আমার বিবি। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। নবীজি 4 জন সাহাবী নিয়ে রওনা করলেন। সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 সাহাবী, ওয়ারিজাল আরো কিছু সাহাবী, তাদের নাম হাদিসে আসে নাই, 4 জনের নাম আছে। ওয়ারিজাল দ্বারা আরো কিছু সাহাবী
তাদেরকে নিয়ে নবী তার কন্যার বাড়িতে রওনা করলেন তার অসুস্থ নাতিকে দেখার জন্য। ওলামা হযরতরা বুঝে ফেলছে সহজে, সামনে যারা সাধারণ আছেন আপনারা বুঝছেন নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন মেয়ের বাড়িতে। নবীজি তার কন্যার বাড়িতে গেলেন। যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, মেয়ের বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবীর কোলে শিশুটাকে দেওয়া হয়, নাতিকে দেওয়া হয়, অসুস্থ নাতি আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। ওয়া নাফসুহু তাতাকাফাহু, আল্লাহ নবীর নাতি তখন প্রাণটা যায় অবস্থা কান্নাহা শান্নুন, মশকের যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ তার নাতির ভিতর থেকে বের হচ্ছিল। ফাফাদাত আইনা, হঠাৎ আল্লাহ নবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়, পানি পড়া শুরু। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا, নবী সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি যে জবাবটা দিলেন এটা আমাদের জন্য শিক্ষণীয়, খুব মন দিয়ে করেন জবাবটা দিলেন। কান্না করছে সাহাবী বললেন, হুজুর আপনিও কান্না করেন? নবীজির জবাবটা আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই শরীক করতে হাদিহি রাহমা জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই যে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো হৃদ্যতা, এটা হলো ভালোবাসা। এই দয়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়।